মুসলমানরা নিজেদের টাকায় নিজেদের ধর্মীয় শিক্ষা শেখাবে, সঙ্গে চলমান সাধারণ শিক্ষাও দেবে। এখানে সরকারের হস্তক্ষেপটা, আমরা সাধারণের থেকে দান সংগ্রহ করে এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে থাকি, যেখানে সরকারের 10 পয়সা সহযোগিতা নেই। খারিজি মাদ্রাসা একটা শিক্ষা ব্যবস্থা, যদিও সেখানে প্রাধান্য পায় ধর্মীয় শিক্ষা, কিন্তু বর্তমান দেশের প্রচলিত সাধারণ শিক্ষাকে উপেক্ষা করে নয়। আমাদের ছাত্রছাত্রীরা যথারীতি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লাভ করে, সঙ্গে আমরা সাধারণের থেকে দান সংগ্রহ করে আমরা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে থাকি, যেখানে সরকারের 10 পয়সা সহযোগিতা নেই। এখন যদি সরকার মনে করে লিগালি বা বৈধভাবে যে প্রতিষ্ঠানগুলো চলছে সেগুলোকে সরকার বন্ধ করবে, এটাকে আমরা নিশ্চয়ই এক কথায় বলবো, এটা একটি ধর্মের প্রতি দ্বিচারিতামূলক আচরণ ছাড়া আর কিছুই নয়। তা না হলে বৈধভাবে লিগালি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলছে সেখানে সরকার পয়সা দিয়ে চালায় না, মুসলিম সমাজের দাতা মানুষেরাই তাদের দান দিয়ে একদিকে ধর্মীয় শিক্ষাও শেখায়, অপরদিকে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিমাণে সাধারণ শিক্ষায় ব্যুৎপত্তি লাভ করে। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের যে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এ কথাগুলো বলছেন, আমরা তাদেরকে একান্তভাবে অনুরোধ করব, আপনারা এই একচেটিয়া কথা আর একচেটিয়া সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে প্রকৃতপক্ষে কাদের পরিকাঠামো ঠিক আছে সেগুলোকে দেখুন। সত্যিই যদি কারোর পরিকাঠামো ঠিক না থাকে তাহলে সেগুলোর ব্যাপারে আইন যেটা বলবে সে পথে চললে আমাদের আপত্তি থাকবে না। ফলে আমরা সরকারের কাছে দাবি করব, বৈধ এবং সুষ্ঠু পরিকাঠামোর প্রতিষ্ঠানগুলো যেমন চলছে তেমন চলতে দেয়া দরকার। এবং আগামী দিনে সরকার যদি মনে করে যে এরা বেসরকারি হলেও এদের পিছনে আমরা কিছু উন্নয়নমূলক সহযোগিতা করব, তাহলে সরকার এগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে দেখুক এবং তাদের উন্নয়নের কিছু অংশ এতে কেউ দিতে তারা তৎপর হন। তবে সরকারের পক্ষ থেকে এই সূক্ষ্ম অনুসন্ধান করার যুক্তি আছে। যদি মনে করেন আমরা কিছু দেবো না, তাহলে মুসলমানরা নিজেদের টাকায় নিজেদের ধর্মীয় শিক্ষা শেখাবে, সঙ্গে চলমান সাধারণ শিক্ষাও দেবে। এখানে সরকারের হস্তক্ষেপটা আমরা নিশ্চয়ই একটি অনধিকার চর্চা বলে মনে করছি। সরকারকে ভাবতে হবে মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে আর ধর্মের মেরুকরণে রাজনীতি না করে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে ভাবতে হবে খারিজি মাদ্রাসায় জঙ্গি বা আতঙ্কবাদী তৈরি হয় না। আপনাদের জানতে হবে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, ইনি খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। স্বাধীনতা সংগ্রামী মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা ফজলে হক খায়রাবাদী, ইনাদের মতো মানুষগুলো সব খারিজি মাদ্রাসায় পাস করা মৌলানা। আমরা যদি বাংলার দৃষ্টিতে দেখি, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তিনি ছিলেন 20 শতাব্দীর যুগ সংস্কারক, তিনিও খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। বসিরহাটের পীর মৌলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। এবং এই অ্যাসেম্বলির মেম্বার ছিলেন মরহুম ফজলুর রহমান দরগাপুরি, তিনিও খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। সুতরাং খারিজি মাদ্রাসা থেকে যে জঙ্গি এবং আতঙ্কবাদী তৈরি হয় না, তা সর্বভারতীয় ফিগারে লক্ষ্য করলে এবং বাংলার ফিগারে লক্ষ্য করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে দেশের বড় বড় সাধু পণ্ডিত এবং শান্তিপ্রিয় মানুষগুলো যারা দেশের সংস্কার করেছেন, দেশের শান্তি শৃঙ্খলার জন্য তারা আত্মনিয়োগ করেছেন, সর্বোপরি ইংরেজদের অনুশাসন থেকে জাতিটাকে যারা মুক্ত করেছেন, তারাও সব খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। ফলে আগামীতে এই খারিজি মাদ্রাসা চলতে থাকলে আমরা আশা করতে পারি উৎকর্ষী হিসাবে আরো শান্তিপ্রিয় এবং দেশত্ববোধের মৌলানা এই খারিজি মাদ্রাসা উৎপাদন করবে। সুতরাং সরকারকে অপপ্রচারে কান না দিয়ে ধর্মের মেরুকরণে রাজনীতি না করে প্রতিহিংসা ছেড়ে প্রকৃত নাগরিকত্বের দৃষ্টিতে এবং সংকীর্ণতার ঊর্ধ্বে খারিজি মাদ্রাসাকে মূল্যায়ন করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে একান্তভাবে দাবি রাখবো। সরকার যদি সাধুহন সদিচ্ছা থাকে তাহলে আশা করি আমাদের কথাগুলো সত্যতা বাস্তবে প্রমাণ পাবেন। আপাতত এতটুকুই বলে ক্ষান্ত হচ্ছি, প্রয়োজনে আবার কথা বলবো।